দুজন মোটামুটি দুই মেরুর মানুষ। সাংবাদিক ইলিয়াস হোসেন একটা চাছা ছোলা কথাবার্তা বলা, স্ট্রেট ফরওয়ার্ড, মানে খুব কমই হাসেন, সবসময় সিরিয়াস মোডে থাকেন। ইভেন গত আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আমরা অনেকে ভাবছিলাম যে তিনি হয়তো বিএনপির লোক, বাট ফাইনালি বোঝা গেছে যে তিনি বিএনপিরও না। ইভেন তিনি বলছেন তিনি কোনো দলের না, দেশের জন্য সবসময় কথা বলবেন, কাজ করবেন। অপরদিকে গোলাম মাওলা রনি কথার ফেরিওয়ালা, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ বিএনপি সব দিকে মুভমেন্ট ছিল, এখন তিনি বিএনপিতে আছেন। তবে তার যে রাজনৈতিক বক্তব্য, এগুলো নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে। যেমন আওয়ামী লীগে থাকতে তিনি কন্টিনিউ আওয়ামী লীগের সমালোচনা করতেন, এর কারণে দিন শেষে তাকে কিন্তু বাটে পড়তে হয়েছিল। আবার তিনি যখন এখন বিএনপিতে আছেন, তো সরকার পতনের আগে প্রতিদিন আওয়ামী লীগের তিনি সমালোচনা করেছেন, আবার সরকার পতনের পর বিএনপিরও নানান দোষ ত্রুটি, সরকারের নানান দোষ ত্রুটি নিয়ে তিনি প্রতিনিয়ত কথা বলেন। সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনির মধ্যে আবার একটা দাউকুরাল সম্পর্ক আছে। হঠাৎ করে গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি একটা স্টেটাস দিয়ে বলছেন, যেটা গোলাম মাওলা রনির জন্য বিশাল একটা ঝামেলা হইতে পারে, কারণ আমরা 32 বুলডোজার ঝড় দেখেছি। সর্বশেষ একের বিরুদ্ধে অন্যে আপনার একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি ভিডিও বানিয়েছিলেন। গোলাম মাওলা রনিকে গোলাম ময়লা রনি নামে সাংবাদিক ইলিয়াস আখ্যায়িত করেছিলেন। ইভেন তার উত্থান সম্পর্কেও নানান ধরনের বক্তব্য দিয়েছিলেন। আর এতে গোলাম মাওলা রনি আবার আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। তো সেই বিচারের পরে মোটামুটি দুই পক্ষই শান্ত। আর সর্বশেষ 5ই আগস্টের পর ইউনূস সরকারের বিভিন্ন রকম সমালোচনা করছেন, আওয়ামী লীগ নিয়ে তিনি কথাবার্তা বলছেন। আর এতেই সম্ভবত আপনার খেপে গেছে সাংবাদিক ইলিয়াস। একটা পোস্ট কালকে তিনি দিয়েছেন। গোলাম মাওলা রনির একটা নিউজের হেডলাইন ছিল এরকম, আগেই ভালো ছিলাম, জনগণ কেন সরকার বিরোধী হয়ে পড়ছে, কেন কথায় কথায় শেখ হাসিনাকে স্মরণ করছেন। এই পোস্টটা মানে তিনি তার হয়তো ইউটিউবের একটা ভিডিও তিনি ছাড়ছেন অথবা ফেসবুকের একটা লিঙ্ক শেয়ার করছিলেন। সেই লিঙ্কটার স্ক্রিনশট নিয়ে সাংবাদিক ইলিয়াস লিখছেন, লুঙ্গিওয়ালার পোলারে একটু ধরা যায় না। এই কথাটা কিন্তু একটা আইকনিক কথা। আইকনিক কথা মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি, পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা কিন্তু রাখেন। এটা 32 বুলডোজার ঝড় সরকারকে মতো দেখাই দিচ্ছে যে তারা কি পরিমাণ পাওয়ার রাখে। তবে প্রথম আলো ডেইলি স্টারের বেলায় অনেকটা অসহায় হলেও কিন্তু 32 বুলডোজার ঝড় তারা ঘটাই দিয়েছিল। তো এখন দিন শেষে আবারও সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনিকে নিয়ে এই পোস্টটা দিচ্ছেন। এই পোস্টার মিনিংস হচ্ছে যে কোনো সময় বুলডোজার ঝড় হইতে পারে, রাস্তায় মব জাস্টিসের ইস্যু হইতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। কারণ একটা শ্রেণী আছেন যারা তাদের কথায় যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হয়ে থাকে। তো গোলাম মাওলা রনিও গেল কয়েকদিন যাবত টক শোতে আশঙ্কা করছিলেন যে কখন তার উপরে কোথায় কোন বাধা বিপত্তি ঘটে। টক শোতে তিনি আসছেন, কথা বলছেন। তো দিন শেষে সেটা হয়তো সত্যি হতে যাচ্ছে যে গোলাম মাওলা রনির উপর একটা বড় ধরনের ঝামেলা পাকাইতে যাচ্ছে। এখন কিসের ঝামেলা, কিভাবে হবে, এটা নিয়ে সরকারের ভূমিকা কি থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিভাবে নিরাপত্তা দিবে, এটা এখন দেখার বিষয়। হয়তো তলে তলে অনেক কিছু সেট আপ হয়ে গেছে সাংবাদিক ইলিয়াসের, জাস্ট একটা আওয়াজ দিচ্ছে, হোয়াইট কালার হিসাবে ঘটনা ঘটাই দিতে পারে। ইলিয়াস ভাইয়ের যে উল্টা খুপড়ি, মানে গ্যারান্টি নাই। ভালো থাকো।